আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এমন একজন মহামানবকে যে আজকে বাংলাদেশের জমিনে হাজারো কাফের মুশরিকরা মুরতাদরা ক্রিটিসাইজ করছে, ঠাট্টা করছে, আমরা তাদের প্রতিবাদ করতে পারি না। রংপুরে একজন হিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলেছিল, কটু মন্তব্য করেছিল, মুসলমানের সহ্য হয় নাই, তাই তারা তার বাড়িতে হামলা করেছিল, মিছিল মিটিং করে হামলা করেছিল, কয়েকটা টিন ভাঙাভাঙি করেছে, আর এর কারণে 700 মুসলমানকে জেলে ভরেছে। 700 মুসলমান, অথচ তারা মনে যা যাচ্ছে তা বলে যাচ্ছে, আর আমরা মুখে টুনু দিয়ে বসে থাকবো, আমরা কোনো কথা বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। আমার মাকে নিয়ে কথা বলবে, বাপকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, রসুলকে নিয়ে কথা বলবে, আর আমরা কাপুরুষের বাচ্চা মুসলমান বসে থাকবো, কোনো কিছু করতে পারবো না। আমি এটা সমর্থন করছি না, আমি এটা সমর্থন করছি না যে মিছিল মিটিং করে তার বাড়িঘর ভাঙতে হয়। ওর বাড়িঘর ভাঙা না, দরকারই ছিল না বাড়িঘর ভাঙা, ওকে ধরে জবাই করে দিতে হতো। জবাই করলে বিচার হবে ইসলামী শাসনে। আল্লাহ রসুলকে নিয়ে যে কথা বলবে, তার তওবা করলে তাকে জবাই করতে হবে, তার মাপ নাই, তওবা কবুল হবে না। আবার এমন পাওয়ারফুল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে নিয়ে কোনো কথা বললে কোনো তার ক্ষমা হবে না, ও যতবার তওবা করুক না কেন। এমন মহামানবকে নিয়ে এই 90% মুসলমানের দেশে কথা বলে, আবার প্রতিবাদ করে কিছু ক্ষয়ক্ষতি হলে পারে 700-1200 জনকে জেলখানায় যেতে হয়, এবং তাদেরকে পিঠে পিঠে পাগুলোকে মনে ভেয়ে দিয়েছে, তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এটা বাংলাদেশ।